নতুন কুড়ি স্পোর্টস 2026 আজকের এই বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠান খুলনা বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন সাহেবের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা। উপস্থিত আছেন খুলনার সুযোগ্য জেলা প্রশাসক মিস নুরুল জান্নাত। উপস্থিত আছেন খুলনা পুলিশের অ্যাডিশনাল ডিআইজি জনাব তোফায়েল আহমেদ। উপস্থিত আছেন যিনি স্বাগত বক্তা হিসাবে এখানে উপস্থিত আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবু সাইদ মঞ্জুর আলম সাহেব। খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। একটি স্লোগান, যে স্লোগানকে সামনে নিয়েই আজকে আমরা নতুন কুড়ি স্পোর্টসকে ভবিষ্যতের দিকে আমরা নিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নতুন কুড়ি স্পোর্টস 2026 অন্বেষণে খুলনা বিভাগের এই অনুষ্ঠান। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে বিজয়ের সাথে। ধারাবাহিকভাবে আঞ্চলিক পর্যায়ে উপজেলা লেভেল থেকে খেলাধুলা করে প্রতিযোগিতার মাধ্যমে আজকে জেলা পর্যায়ে ক্রীড়াবিদ এখানে এসেছেন। এখান থেকে তারা বিভাগীয় পর্যায়ে কম্পিটিশন করবেন এবং তারপরে ন্যাশনাল পর্যায়ে, তারপরে বিশ্ব দরবারে, যেখানে যে বাংলাদেশের পতাকাকে তারা বিশ্বের দরবারে উঁচু করে ধরবে। এই আমাদের আশা এবং সেভাবেই আমাদের আজকের এই আয়োজন। আমার সামনে যারা, তাদের শুধু খেলোয়াড় হিসাবে দেখি না, আমি দেখি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের শক্তি এবং সম্ভাবনা। আমি দেখি এমন এক প্রজন্মকে যারা একদিন বিশ্বের দরবারে লাল সবুজের পতাকা উড্ডীন করে তুলবে। বৃহত্তর সমাজ খেলাধুলা মানুষকে শুধু জয় শেখায় না, খেলাধুলা মানুষকে শৃঙ্খলা শেখায়, ধৈর্য শেখায়, পরাজয় থেকে ঘুরে দাঁড়ানো শেখায়। আমি আজ খুলনার প্রতিটি তরুণের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের হাতে আমরা মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই। তোমাদের চোখে আমরা হতাশা নয়, আগামী বাংলাদেশের আলো দেখতে চাই। এই স্বপ্ন এবং মানবিক বাংলাদেশ গড়ার কথা সবচেয়ে বেশি যিনি উচ্চারণ করেছেন, তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বারবার বলেছেন, দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ। তিনি বলেছেন, আমি এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে যুবকরা হবে শিক্ষিত, মানবিক, দক্ষ ও দেশপ্রেমিক, যেখানে একজন তরুণের হাতে মাদক নয়, অস্ত্র নয়, থাকবে বই, প্রযুক্তি এবং খেলাধুলার শক্তি। জনাব মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শুধু রাজনৈতিক নেতৃত্বের নাম নয়, তিনি নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, মানবিক মূল্যবোধ ছাড়া উন্নয়ন কখনো পূর্ণতা পায় না। তাই তিনি এমন একটি রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেন যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে, যেখানে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে, যেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক সমাজকে আলোকিত করবে। আমরাও প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এমন বাংলাদেশ চাই যেখানে কোনো মা তার সন্তানকে মাদকে হারাবে না, যেখানে কোনো তরুণ বেকারত্ব অসহায় পথ হারাবে না, যেখানে প্রতিটি শিশু মাঠে খেলবে, হাসবে এবং স্বপ্ন দেখবে। বন্ধুগণ, আজকের এই নতুন কুড়ি স্পোর্টস শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে আমরা বলতে চাই, মানবিক মানুষ গড়তে হবে, সুস্থ প্রজন্ম গড়তে হবে। খেলাধুলার মাধ্যমেই ভালোবাসা ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে। আসুন আমরা সবাই মিলে শপথ করি, মাদককে না বলবো, হিংসা বিদ্বেষকে
না বলবো। মানবিকতা, খেলাধুলা এবং দেশপ্রেমকে বুকে ধারণ করব। আমরা বিশ্বাস করি আজকের এই নতুন কুড়িরাই আগামী দিনে মহিরু হবে, তারা একদিন বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। পরিশেষে নতুন কুড়িয়া স্পোর্টস 2026-এ সর্বাঙ্গী সাফল্য কামনা করছি। সকল খেলোয়াড়, আয়োজক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বেঁচে থাকুক, তারুণ্যের শক্তিতে বাংলাদেশ এগিয়ে যাক মানবিক মূল্যবোধের আলোয়। সবাইকে ধন্যবাদ জানাই এবং বক্তব্য শেষ করার আগে আবারও বলি, এগিয়ে যাক খুলনা, এগিয়ে যাক বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।